সব শেষে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে আরও 2-4 বার এইভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে স্পেশাল বেগুন ভর্তা রেসিপি। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বেগুন ভর্তা রেসিপি শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের বেগুন, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের গায়ে এইভাবে ছুরির সাহায্যে চিড়ে দেব। এবার চেরা অংশে রসুনের খোসা ছাড়িয়ে 2টো করে রসুন আর 1টা করে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটাকেও একইভাবে তৈরি করে নেব। এখানে বলে দিই, বেগুনের 2 দিক চিরব না, একটু একটু করে চিড়ে দেব। এবার হাতে সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। 2টো বেগুনের গায়ে খুব ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে দেব, যাতে পোড়ানোর পর বেগুনের খোসা ছাড়াতে সুবিধা হয়। এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি, 2টো বেগুনকে পুড়তে দিয়ে দেব। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেগুনের একদিক পোড়ানো হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দেব। বেগুন পোড়ানোর সময় অবশ্যই মনে রাখতে হবে বেগুনের একদিক যেন খুব বেশি পুড়ে না যায়। এইভাবে উল্টে পাল্টে সব দিক পুড়িয়ে নেব। বেগুন পোড়ানো হয়ে গেছে, এবার তুলে নেব। এবার 2 হাত ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুন সামান্য ঠান্ডা হলে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এভাবে পোড়া অংশটা ছাড়িয়ে নেব। একটা ছাড়ানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। মাথাটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। বেগুনের ভেতরে যে লঙ্কা ও রসুন দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনের ভেতর থেকে রসুন ও লঙ্কাগুলো বার করে একপাশে রেখে দেব। শীত চলে যাওয়ার আগে অবশ্যই বন্ধুরা বাড়িতে এই বেগুনের স্পেশাল ভর্তা রেসিপিটি একবার ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। এবার একপাশে রসুন ও লঙ্কাকে একসঙ্গে মাখিয়ে বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি বিউলির ডালের বড়ি। এখানে আপনারা চাইলে অন্য কোনো ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলো বাদামি রং ধরলে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভাজতে থাকবো। হালকা বাদামি রং ধরলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাখানো বেগুন, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। সব শেষে এখানে আরও 1 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার ভাজা বড়িগুলোকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। বেগুনের এই স্পেশাল ভর্তাটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।